আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আগের লেসনে দেখেছিলাম বি ভার্ব কি। আজকে দেখব বি ভার্ব ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, লেটস বিগিন। বি ভার্বস, ফাইন। সো একটা বি ভার্ব ছিল এম। সো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এম এর সাথে আমি একটা জাস্ট নট দিয়ে দিব। নট, লাইক আই এম নট হয়ে যাবে I am not. I'm not hungry. I'm not hungry. Very easy. Very easy. I'm not hungry. এখানে অবশ্য am not কে সংক্ষেপে ain't বলা যায়। ain't আমরা যখন ইনফর্মাল কন্ট্রাকশন শিখব তখন এটা আলোচনা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই খুবই 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 ফ্রুটফুল একটা আলোচনা। I am not, I ain't. ইজ দিয়ে যদি দেই, ইজের সাথে যদি নট দেই তাহলে কি হয়? ইজ নট, লাইক হি ইজ নট হাংরি। ওকে, হি ইজ নট হাংরি। এখানে দুইভাবে করা যায়। এটা ইজ নট একসাথে মিশা হয় ইজেন্ট, হি ইজেন্ট হাংরি, অথবা ইজটা এটার সাথে মিশতে পারে লাইক এরকম হি ইজ, তারপরে হচ্ছে যে নট, তারপরে হচ্ছে যে হাংরি। তার মানে আমরা যখন কন্ট্রাকশন করব তখন আমরা নটটাকে বি ভার্বের সাথে যুক্ত করে দিতে পারি, আবার সাবজেক্টের সাথে বি ভার্বটা যুক্ত করে নটটাকে আলাদা রাখতে পারি। তো হি ইজেন্ট হতে পারে, আবার হি ইজ নটও হতে পারে, লাইক হি ইজেন্ট হাংরি অথবা হি ইজ নট হাংরি, আবার হি ইজেন্ট হাংরি অথবা হি ইজ নট হাংরি। তবে বি ভেরি কেয়ারফুল, এই ধরনের কন্ট্রাকশন কিন্তু কখনো দুইটা জায়গায় করা যায় না, মানে করা উচিত না। একটা হচ্ছে লেখার সময় আপনি কোনো কিছু লিখছেন, তখন এটা যদি কোনো গল্প বা হচ্ছে কোনো এরকম কোনো ন্যারেটিভ না হয়, অন্য কারো ন্যারেটিভ আপনি বর্ণনা করছেন তার জায়গা থেকে, এরকম যদি না হয়, আপনি লেখার সময় কোনো কিছু চেষ্টা করবেন এটা এড়িয়ে চলার, রাইট? এটা একটু ইনফর্মাল বা ক্যাজুয়াল স্টাইল। আর একটা সময় হচ্ছে যে যখন আমরা স্পিকিংটা করি, যখন একটু ফর্মাল সিচুয়েশনে থাকি, তখন একটু এড়িয়ে চলা ভালো। যদিও এগুলো আগে অনেক বেশি মেনটেন করা হতো, বাট সময়ের সাথে সাথে এই বিষয়গুলো আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। মানে পৃথিবী আস্তে আস্তে বেশি, আমার কাছে মনে হয় একটু বেশি ফ্রেন্ডলি হচ্ছে, রাইট? সো এখন কোন একটা কোম্পানির বস অনেক ক্ষেত্রে দেখা যায় আর বসের মতো থাকে না, অনেকটা ফ্রেন্ডের মতো আচরণ করে। তো সেসব ক্ষেত্রে আস্তে আস্তে হয়তো এরকম হচ্ছে, বাট ট্রেন্ড বুঝতে হবে। এই সময় কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা নট অ্যাকসেপ্টেবল, এই বিষয়গুলো সতর্কতার সাথে মানে চোখ কান খোলা রাখতে হবে। আগে যা ছিল এখন তা নেই, এখন যা আছে পরে হয়তো তা থাকবে না। সো এই জন্য এটা দরকার। সো ইজ নট। এবার যদি আর দেই, আর নট, তাহলে ওই একইভাবে হতে পারে আর্নড, অথবা এরকম যদি লিখি ইউ, তারপরে হতে পারে এরকম aren't hungry, অথবা ইউ এর সাথে আর দিয়ে ইউ আর নট হাংরি। ঠিক এইভাবে, মানে আগেরটার মতো ইউ আর নট হাংরি। তাহলে আমরা দুইভাবে কন্ট্রাকশন করতে পারি। যদিও এই লেসনটা কন্ট্রাকশনের না, তারপরেও আসছে এই জন্য, কারণ যেহেতু আমরা নট ব্যবহার করছি, সো নট ব্যবহার করার ফলে অনেক সময় কন্ট্রাকশন হয়। আবার যখন কন্ট্রাকশন হয় তখন দুই জায়গায় দুই রকম, মানে দুইটা স্টাইলে কন্ট্রাকশন করা যেতে পারে, এই জন্যই এটা বলছি। তাহলে ইউ আর নট হাংরি, এটা হতে পারে ইউ আর নট হাংরি, ইউ আর নট হাংরি, ইউর মানে ইউ আর নট হাংরি, নটটাকে আলাদা, অথবা ইউ আলাদা, আর এবং নটকে এক জায়গায়, লাইক ইউ আরন্ট হাংরি, ইউ আরন্ট হাংরি, ইউ আরন্ট হাংরি, রাইট? এরকম। সো am is আর was were। একইভাবে was were ক্ষেত্রেও তাই। was not, এটা হতে পারে হচ্ছে wasn't, রাইট? he wasn't hungry। আপনি যদি চাইলে সব ওয়ার্ডগুলো উচ্চারণ করেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। he was not hungry, কোনো সমস্যা নেই। আর ফর্মাল স্টাইলে এটা আরো বললে আরো সুন্দর হবে, he was not hungry। ওয়ার এর ক্ষেত্রেও তাই, যেমন ওয়ার, ক্যামেরা দেখা যাচ্ছে? ইয়া, ওয়ার নট, তাহলে হতে পারে একসাথে ওয়ারেন্ট, ওয়ারেন্ট। আচ্ছা, এটা তো গেল আমি হাংরি দিয়ে বোঝাই। এরপরে মেইন ভার্ব আসতে পারে, লাইক আই ওয়াজ নট ডুইং ইট। সেক্ষেত্রেও আমাদের কন্ট্রাকশন একইভাবেই হবে যদি কন্ট্রাকশন করি, হয় আই ওয়াজন্ট ডুইং ইট, অথবা আয়ের সাথে তো আবার ওয়াজ ওভাবে যুক্ত হয় না, ওয়াজের সাথে নট যুক্ত হতে পারে, রাইট? সো আই
I wasn't doing it. I wasn't doing it. Anyway, so these are the কি বলবো এটাকে be verbs with negative. I hope you understood. Yeah, দেখা হচ্ছে পরের লেসনে. Thank you. Take care. Bye bye.